একদম হতাশ। কি রকম টি-20 পারফরম্যান্স আর ওয়ানডে কি রকম পারফরম্যান্স? ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হয়। বাংলাদেশ আছে ওপেনিং অনেক বিরক্ত, অনেক হতাশ। এই পিচটা ছিল মুস্তাফিজের জন্য। আমাদের ব্যাটিং সাইডে মনোযোগী হওয়া উচিত। খুলে ফেলেছেন, বিরক্ত নাকি? ভাই বিরক্ত দেখতেছি, দেখেন এরা কিভাবে ব্যাটিং করলো। বোলিং সাইডে কি করবে? যদি জাকির আলী অনিকার নুল হাসান সোহান কিছুটা রান হতে, তাহলে ম্যাচটা আরো টাইট হতো। আচ্ছা, খেলা দেখে মনে হচ্ছে হতাশ নাকি? ও ভাই একদম হতাশ। কি রকম টি-20 পারফরম্যান্স আর ওয়ানডে কি রকম পারফরম্যান্স, অনেক ডিফারেন্স ভাই। এই নুল হাসান সোহান আর জাকির আলী এদেরকে যদি এরা যদি 20 রান করে নিত, তাহলে 260-70 টার্গেট হলে ম্যাচটা অনেক টাইট হতো। এখন এরা ইজি ভাবে জিততেছে ভাই ম্যাচটা। হ্যালো, ম্যাচ দেখে আমরা তো হতাশ হয়েছি। হতাশ হওয়ার কথাইও কি জন্য না, কেননা আমাদের ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হয়। টপ অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে ব্যর্থ হলে, কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান যেমন মেহরাজ আর তানজিদ তারা ভালো করছে, কিন্তু ডাউন অর্ডার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা একইভাবে ব্যর্থ হলো, সাথে সাথে ফিল্ডিংও। আর বিশেষ করে জাকের আলী কি জন্য টিমে রাখা হয় আমরা বুঝতে পারলাম না। টিমে ম্যানেজমেন্টের কাছে বলবো, যদি টিম সিলেকশনের ক্ষেত্রে জাকের আলীর মতো যদি প্লেয়ারদের নেওয়া হয়, তাহলে বাংলাদেশ জেতার কোনো প্রশ্নই আসে না। ধন্যবাদ। কোথায় হেরে গেছে? আসলে আজকে ব্যাটিংটা বাংলাদেশ আছে ওপেনিং এ যদি একটা ভালো জুটি হতো আর ওয়ান ডাউনে যদি একটা ভালো জুটি হতো, তাহলে হয়তো বা বাংলাদেশ অনেক ভালো করতো। তো ওপেনিং আর ওয়ান ডাউনের জুটিটা না হওয়ার কারণে বাংলাদেশ একটু দুর্বল হয়ে গেছে। তো যেখানে তৌহিদ হৃদয় আর মেহেদী মিরাজ যে একটা জুটি হয়েছে, এরকম পার্টনারশিপ যদি আর দুইটা একটা পার্টনারশিপ হইতো, তাহলে বাংলাদেশের স্কোরটা বড় হইতো। বাংলাদেশ আজকে আর 20-30টা রান হইলে বাংলাদেশ আজকে ম্যাচটা হাতে আসতো, বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারতো। তো ম্যানেজমেন্ট সবকিছু ঠিক আছে, কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে একটা ব্যাটিং দুর্বল হচ্ছে, একটা ব্যাটিং হচ্ছে না, ওই জায়গা থেকে ওই ব্যাটিংটা সরিয়ে দিয়ে অন্য কোনো ব্যাটার নিলে আমার মতে ভালো হয়। আর বাকি আদারওয়াইজ বাকি সবগুলা ঠিক আছে। ম্যাচ দেখে কি নিশ্চয়ই বিরক্ত হয়েছেন? ম্যাচ দেখে বিরক্ত মানে অনেক বিরক্ত, অনেক হতাশ। কেন হতাশ? আমরা অনেক স্যাক্রিফাইস করে এখানে আসছি, সকল স্যাক্রিফাইসকে আমাদেরকে কি মারে দিছে। বাংলাদেশের ব্যাটিং নিয়ে কি? বাংলাদেশের ব্যাটিং আসলে পিচটাই ছিল আজকে স্লো। একটু দেখে শুনে করলে 250 প্লাস করলে কিন্তু আমাদের আজকে চান্স ছিল। বাট আমরা আসলে গেম সেন্সটা খুব কম। শামিম জাকের, সোহান, ওরা যদি অ্যাটলিস্ট একজন প্লেয়ার 50টা ওভার খেলা শেষ করে আসতে পারতো, আমি আশা করি আমরা 250 প্লাস করতাম। প্লাস আজকে আমরা বোলিংয়ে মুস্তাফিজকে খুব মিস করছি। এই পিচটা ছিল মুস্তাফিজের জন্য। মুস্তাফিজের যদি 10টা ওভার পেতাম, আমার মনে হয় ফলাফলটা ভিন্ন হলেও হতে পারতো। আজকে আমাদের জাকের আলী খারাপ করছে, শান্ত খারাপ করছে, আর বোলিং আমাদের ভালো হয়নি, তাই ম্যাচ আমাদের পরাজিত হইলাম। ইনশাল্লাহ আমরা আগামী ম্যাচটাও জিতবো। ভালো থাকে বাংলাদেশ, শুভকামনা। থেকে বিরক্ত কিনা? খুবই বোরিং একটা ম্যাচ দেখছি। খুব আশা করি আসছি, অনেক দূর থেকে আসছি ম্যাচ দেখার জন্য। তো হতাশ, আমাদের ব্যাটাররা এত আশানুরূপ ভালো করে নাই, ভালো করা দরকার ছিল। আজকে কার ব্যাটিং সবচেয়ে বেশি খারাপ লেগেছে? আমি তো ফার্স্ট কিছু আবার দেখতে পারি নাই, লেট হয়ে গেছে রাস্তায়, একটু পরে আসছি। প্রথম প্রায় 40 ওভার পরে আসছি লাস্ট ম্যাচে। হতাশ কিনা? হতাশ এবং শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য। আর আমরা দিন শেষে যাবো বাংলাদেশের মন প্রান্তে ক্রিকেটকে ভালোবাসি। তো গুড লাগে বাংলাদেশ। ইনশাল্লাহ আবার নেক্সট ম্যাচ ইনশাল্লাহ আমরা কামব্যাক করবো। শুভকামনা বাংলাদেশ। কোথায় হেরেছে? অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নেওয়াটা রং ডিসিশন ছিল। তো টসে জিতে যদি ফিল্ডিং নিত, 200 রানের ভিতরে যদি অল আউট করা যেত সম্ভব হতো, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ ওইখানে উইন হতো। আমার মনে হয় টস ডিসিশনটা এখানে ভুল ছিল বাংলাদেশের জন্য। হ্যালো, আসলে আমরা প্রবাস থেকে এখানে বলতেছি। আমরা আসলে অনেক আশা নিয়ে আসছিলাম ম্যাচটা দেখার জন্য, যদিও বাংলাদেশ এর আগে টি-20-তে হোয়াইট ওয়াশ করছে। তো আসলে যেভাবে খেলার দরকার ছিল, এরকম ভাবে কেমন কোনো কিছু পারফরমেন্স করতে পারেনি, এই জন্য আমরা অনেক হতাশা। আমরা চাই আরো ব্যাটসম্যানদেরকে আরো ইমপ্রুভ করার জন্য, যেভাবে পারফরমেন্স করা দরকার ছিল অ্যাকচুয়ালি এরকম করতে। দেখতে আসবেন কিনা? পরবর্তী দেশ অবশ্যই আসবো, বাংলাদেশ হিসাবে অবশ্যই এখান থেকে সাপোর্ট করব, কিন্তু আমাদেরকে তো এরা যেভাবে আমরা চাই এভাবে এরা খেলা দেখে আমাদের পারতেছে না। ঠিক আছে, আফগানিস্তান দর্শকরা এইভাবে বিশৃঙ্খল ভাবে যেভাবে করতেছে, এগুলো কিন্তু ঠিক না। তো আমরা চাই আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমরা যে তাদেরকে উচিত একটা জবাব দিতে পারি। তো আমাদের এটাই রিকোয়েস্ট,
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে পরিপূর্ণভাবে একটা দল তৈরি করা। মিডল অর্ডারের মধ্যে যা ভালো করছে, কিন্তু টপ অর্ডারের মধ্যে একদম মানে একটা বাজে একটা পারফরমেন্স করছে, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি এটা আশা করার মতো না। আমাদের ওয়ানডে ফরম্যাটটা আমাদের জন্য সবচেয়ে ভালো ফরম্যাট ক্রিকেটে, কিন্তু এই ওয়ানডেতেও আমাদের হতাশাজনক ব্যাটিং, আমাদের ব্যাটিং সাইডে মনোযোগী হওয়া উচিত। আর আমাদের কোচিং প্যানেলকেও অনুরোধ করব আমাদের ব্যাটিং সাইডটাকে করার জন্য। আজকে সিদ্ধান্ত ভুল ছিল না টসে জিতে ব্যাটিং নেওয়াটা, কারণ অনেক কুয়াশাচ্ছন্ন যে ফিল্ডিং এর বোলিং এর যে সুযোগটা, এটা আমরা হাতছাড়া করেছি। তো চিন্তা করব আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ নেক্সট ম্যাচে। হতাশ কিনা? অবশ্যই হতাশ। বাস আমাদের ব্যাটসম্যানরা প্রথমে ভালো খেলছিল, কিন্তু লাস্ট পর্যায়ে আমাদের ফিল্ডিংটা খুব খারাপ ছিল আর কি। আসলে আমরা হতাশ, আমরা আসলে খুবই হতাশ। আজকে অবশ্য বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা একটু খারাপ ছিল, বেশি খারাপ ছিল ব্যাটিং লাইন আপ। তারপরে এদিকে মনে করেন আছে মুস্তাফিজকে নেয় নাই আজকে, অবশ্য অনেক খারাপ লাগতেছে। 3টা ম্যাচ উইন হয়েছে দুবাইতে, শারজায়। তো অবশ্য এদেরকে নিলে ভালো হইতো, বাংলাদেশ অবশ্য ভালো করতো। হতাশ তো ভাই, হতাশ হয়ে যাচ্ছে না, কি করবো। বাংলাদেশের খেলা বলতে চলে আসতে হয় এরকম। আমরা কাজ পেলে চলে আসছি, আমাদের 2 ঘন্টা মানে ইয়া করে আমরা ওভার টাইম না করে চলে আসছি ম্যাচ দেখার জন্য। বাংলাদেশের হতাশ হয়ে চলে যেতে হচ্ছে, কি করবো। টাকা খরচ হয়েছে, টাকা অবশ্যই খরচ হয়েছে, টিকিট নিছি, এদিকে গাড়ি নিয়ে আসছি যে ওখান থেকে কাজ সেরে কাজ শেষ করি নাই। আমরা এখানে আসছি খেলা দেখার জন্য বাংলাদেশের। তো আমরা এখানে আসছি, প্রায় আমাদের বাংলাদেশের 10,000 টাকা মতন খরচ হয়েছে। এটা আমরা কিছু মনে করতেছি না, কারণ আমরা জিতলে আমাদের থেকে অনেক খুশি লাগতো, আনন্দ লাগতো, উল্লাস করতাম। এটা হচ্ছে আমাদের যত ম্যাচ খেলতেছে ওরা লাস্ট পর্বে গিয়ে হেরে যায়। নেক্সট ম্যাচে মুস্তাফিজ তারপরে নাহিদ রানা আছে, এদেরকে চান্স দিলে ভালো হবে। ওডিআইতে ভালো আছে। আসছি যে ওখান থেকে কাজ শেষ করি নাই। আমরা এখানে আসছি খেলা দেখার জন্য বাংলাদেশের। তো আমরা এখানে আসছি, প্রায় আমাদের বাংলাদেশের 10,000 টাকা মতন খরচ হয়েছে। এটা আমরা কিছু মনে করতেছি না, কারণ আমরা জিতলে আমাদের থেকে অনেক খুশি লাগতো, আনন্দ লাগতো, উল্লাস করতাম। এটা হচ্ছে আমাদের যত ম্যাচ খেলতেছে ওরা লাস্ট পর্বে গিয়ে হেরে যায়। নেক্সট ম্যাচে মুস্তাফিজ তারপরে নাহিদ রানা আছে, এদেরকে চান্স দিলে ভালো হবে। ওডিআইতে ভালো আছে।